লাভপুরে তৃণমূলের জনসভা থেকে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ আবারও 25টি পরিবারের। মঞ্চ থেকে আতঙ্কে রয়েছেন বলে দাবি করলেন তৃণমূল নেতা শাহিন কাজী। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লাভপুরের ঠিবা অঞ্চলের বাঘা ফুটবল ময়দানে বৃহস্পতিবার বিকালে অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত হয় জনসভা। সেখানে উপস্থিত ছিলেন লাভপুর বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা তৃণমূলের সহসভাপতি আব্দুল মান্নান, ঠিবা অঞ্চল সভাপতি শাহিন গাজী, সহসভাপতি লালু পাল প্রমুখ। ওই জনসভা থেকে সিপিএম ছেড়ে 25টি পরিবার বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে সবুজ অভিনন্দন জানালেন বিধায়ক অভিজিৎ সিংহ। এই সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন যে এসআইআর অপমানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। লাভপুরে বিশিষ্ট ব্যক্তিত্বদের এসআইআর ফর্ম পূরণ করতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। এটি আমাদের সংস্কৃতি এবং আত্মসমর্পণের উপর আঘাত করছে, এমনকি কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবারকেও। তিনি আরও অভিযোগ করে দাবি করেন যে সেই সময়ের একাধিক অভিযুক্ত এখনও এলাকায় সক্রিয় এবং আমাদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে এক দেহরক্ষী থাকলেও তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। সভা শেষে গ্রামের সংখ্যালঘু অনুষ্ঠান ভবনে একটি এসআইআর সহায়তা কেন্দ্রের ফিতে কেটে উদ্বোধন করেন বিধায়ক অভিজিৎ সিনহা সহ অন্যান্যরা। দেখুন, মানুষ খুব স্বাভাবিকভাবে আতঙ্কিত। মানুষের মনের মধ্যে একটা ভয় কাজ করছে। এই নাম বাদ যাবে করে একটা পরিস্থিতি আছে। তো আমরা সবসময় একটা কথা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তৃণমূল কংগ্রেস আছে। দলের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ, কোনো ন্যায্য ভোটারের নাম বাংলার ভোটার তালিকা থেকে বাদ যাবে না। তার জন্যে দল যে আন্দোলনের নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা পালন করব। ফলে মানুষ আশ্বস্ত হচ্ছেন এবং আমাদের যারা বিএলএ 2 আছেন তারাও বুথে বুথে ঘুরছেন। আমাদের বুথ কমিটি, অঞ্চল কমিটি, ব্লক নেতৃত্ব আমরাও ঘুরছি। এবং এখন যেটা প্রথম কাজ, সবার যারই 2025 সালে ভোটার লিস্টে নাম আছে প্রত্যেককে আগে এনুমারেশন ফর্ম 2 কপি করে ফটো দিয়ে ফিল আপ করা। এখন প্রথম কাজ, আগামী 1 মাস এইটা। আপনি কি এখন নিরাপত্তার জন্য ভুগছেন? হ্যাঁ, এখন আমি শাসক দলে থেকেও এখন আমি নিরাপত্তাতে ভুগছি। আমাকে একটা এসপি সাহেব একটা আমাকে সিকিউরিটি দিয়েছেন। আমি আবেদনও করেছি সিকিউরিটির জন্য। তা ওনারা কী করছেন তদন্ত করে দেখুক। আর বিষয়টা হচ্ছে যে আমাকে লোক মারফত এখনও সাগরের কেসে যারা আসামি আছে 7 জনের যাবজ্জীবন হয়ে গেছে। 7 জন এখনও বাইরে আছে। তারা লোক মারফত আমাকে হুমকি দিয়ে বেড়াচ্ছে যে বোলপুর গেলে বোম মেরে উড়িয়ে দেবো গাড়ি, মুর্শিদাবাদ গেলে বোম মেরে উড়িয়ে দেবো গাড়ি। এই ধরনের লোক মারফত আমি খবর পাচ্ছি যে ওরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দলীয় কার্যালয়েও মাঝে মাঝে আমি জেলা কার্যালয়ে অধীন আমি দেখতে পাই। আমি এটা রানাদাকে আমি জানিয়েছি বিষয়টা, যে ঘটনাটা জানিয়েছি বা আমাদের ব্লক নেতৃত্বকে জানিয়েছি বিষয়টা। হ্যাঁ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আমি 2বার জেলার মিটিংয়ে আমি গিয়েছিলাম, আমি দেখতে পেয়েছি। এখন কার ছত্রছায়া আছে? আগেকার যেমন আপনার আগেকার প্রাক্তন বিধায়ক যে ছিল তার বিধায়কের নেতৃত্বে এখন চলছে এইসব। মনিরুল ইসলামের নেতৃত্বে যে আসামিগুলো, সাগর কেসের আসামি যারা আছে তারাই, তাছাড়া আদার্স আর কেউ নেই। আমি চাইছি যেন তাদেরকে অ্যারেস্ট করে তাদের যদি দোষী হয় তাদের সাজা হোক, আর দোষী না হলে তারা খালাস হোক। আমার বক্তব্য এটাই।